আওয়ামী লীগ আমলের সব ওসিকে বরখাস্তের দাবি এনসিপির। এদিকে কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে রাতে এনসিপির বিক্ষোভ মিছিল। আরও জানিয়ে দেব, সাধারণ ক্ষমার সীমা নির্ধারণ হাইকোর্টের বেঞ্চ হবে বিভাগীয় শহরে। জানিয়ে দেব, সাবেক এমপি শম্ভুর জমি জব্দ, 16 হিসাব ফ্রিজ। সর্বশেষ জানিয়ে দেব, রাজধানীতে বিদ্যুৎ বিলের 20 লাখ টাকা আত্মসাৎ, মিটার রাইডার উধাও। আওয়ামী লীগ আমলের সব ওসিকে বরখাস্তের দাবি এনসিপির। আওয়ামী লীগের আমলে বিভিন্ন থানায় নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাকে বরখাস্তের দাবি করা হয়েছে। একই সঙ্গে তাদের সবাইকে বিচারের আওতায় আনার দাবি করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নির্বাহী সংসদের যুগ্ম আহ্বায়ক খান তালাক মাহমুদ রাফি বলেছেন, পুলিশ বাহিনীতে দৃশ্যমান সংস্কার প্রয়োজন। আওয়ামী লীগ আমলে থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করা সবাইকে বরখাস্ত করে বিচারের মুখোমুখি করতে হবে। বৃহস্পতিবার 3 জুলাই বিকেল 3টায় চট্টগ্রাম মহানগর ঘোল শহরে 3 সংগঠনের আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি করেছেন রাফি। চট্টগ্রামের পটিয়া থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সঙ্গে সাম্প্রতিক ঘটনার প্রেক্ষাপটে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় পুলিশের সংস্কারের দাবিতে আন্দোলনের ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বাংলাদেশ গণতান্ত্রিক সংসদের নেতাকর্মীরা। সংবাদ সম্মেলনে এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক জুবাই হাসান 4 দফা দাবি নিয়ে আন্দোলনের ঘোষণা দেন। দাবিগুলো হলো, পটিয়া থানা থেকে সদ্য প্রত্যাহার হওয়া ওসি আব্দুর রাজিক মোহাম্মদ নাজমুল নূরকে স্থায়ীভাবে বহিষ্কার ও বিচার এবং নিঃশর্ত ক্ষমা চাওয়া, চট্টগ্রামের পুলিশ সুপারকে অপসারণ করা, পুলিশ বাহিনীকে সংস্কারের নির্দেশনা দেওয়া এবং এখন থেকে যে কোনো থানায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের চিহ্নিত কাউকে নেওয়া হলে কোনো ধরনের শর্ত ছাড়াই তাকে গ্রেপ্তার করতে হবে। কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের প্রতিবাদে ঢাকা জুড়ে এনসিপির বিক্ষোভ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জুলাইয়ের প্রদর্শনী চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনায় তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে দলটি। বুধবার দিনগত রাত 12:30টার দিকে রাজধানীর বাংলা মোটর দলীয় স্থানীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু করে দলটির নেতাকর্মীরা। এ সময় নেতাকর্মীরা লেগেছে রক্তে আগুন লেগেছে, যেই হাত ককটেল মারে সেই হাত ভেঙে দে, সেই হাত গুড়িয়ে দাও, যেই হাত ককটেল মারে ইত্যাদি স্লোগান দিতে থাকেন। এর আগের দিন রাত 11টার দিকে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জুলাইয়ের প্রদর্শনী চলাকালে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় প্রদর্শনী ভ্যানের ডান পাশের পিছনের দিকের এক অংশ ভেঙে যায়। এবার সাধারণ ক্ষমার সীমা নির্ধারণ হাইকোর্টের বেঞ্চ হবে বিভাগীয় শহরে। ঐক্যমত কমিশনের আলোচনায় 2টি গুরুত্বপূর্ণ বিষয়ে আজ ঐক্যমত হয়েছে রাজনৈতিক দলগুলোর। এরই মধ্যে একটি হচ্ছে রাষ্ট্রপতি কর্তৃক সাধারণ ক্ষমার বিষয়ে সীমা নির্ধারণ, আর একটি হচ্ছে উচ্চ আদালতের বিচার জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য হাইকোর্টের বেঞ্চকে বিভাগীয় পর্যায়ে সম্প্রসারণ করা। ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের আলোচনায় বৃহস্পতিবার এই সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জামাতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ তাহের। বিকেলে আলোচনা শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের তিনি বলেছেন, আজ সবাই দীর্ঘ আলোচনার পর আমরা একমত হয়েছি যে সংবিধান অনুযায়ী একই ধরনের কেন্দ্রীয়ভাবে ঢাকায় সুপ্রিম কোর্টে থাকবে, তবে হাইকোর্ট ডিটেকটিভ লাইন করে বিভাগীয় শহরে স্থায়ী বেঞ্চ সম্প্রসারণ করা হবে। এ সম্পর্কে আলোচনার বিষয় তুলে ধরে তিনি বলেছেন, বাংলাদেশে প্রায় 20 কোটি মানুষ। এই নাগরিকদের পাশাপাশি তাদের সন্তানরা বিচারের আশায় ঢাকা আসেন। তাদের আসা যাওয়া, খাওয়া দাওয়া অপেক্ষা করার মতো সুযোগ কম মানুষের আছে। এই অবস্থায় সময় ও জনদাবি অনুযায়ী এটাই প্রতিষ্ঠিত যে বিচার প্রক্রিয়াকে জনগণের দোরগোড়ায় নিয়ে যাওয়া উচিত। সেখানে সবাই একমত হয়েছিলেন। তবে এখানে 2 থেকে 3টি সমস্যা কোথাও এসে উঠেছে। তা হচ্ছে, বিচার ব্যবস্থাকে ডিটেকটিভ করার ক্ষেত্রে একাধিক সংখ্যক বিচারপতি পাওয়া যাবে কিনা, বিচারপতিরা ঢাকার বাইরে এলাকায় থাকবে কিনা, পটেনশিয়াল আইনজীবীরা এলাকায় গিয়ে প্র্যাকটিস করবে কিনা। এক্ষেত্রে জামাতে ইসলামীর পক্ষ থেকে বলা হয়েছে, এই মুহূর্তে বিচারপতি এবং পটেনশিয়াল আইনজীবী হয়তো কম হবে, তবে এই সংখ্যা যদি 5 গুণ বাড়িয়ে দেয় তাহলে বিচারপতি রিক্রুট করতে হবে। মেধাবী তো আছেই, এখন আইনজীবীদের সংখ্যা কিন্তু কম নয়। কক্সবাজারেই কিন্তু একাধিক আইনজীবী আছেন যাদের কেউ ঢাকায় সুপ্রিম কোর্টেও হাইকোর্টের প্র্যাকটিস করেন। সরকার যদি কোর্ট পর্যন্ত
বাড়ি পর্যন্ত বিচারপতি নিয়োগ করে দেশ বিদেশে প্রশিক্ষণ দেন, তাহলে এই সমস্যা থাকবে না। এর জন্য আমরা বাজেট বাড়াতে বলছি। সরকারের তো উচিত মেধাবীদের নিয়োগ করা। তাহের বলেছেন, একইভাবে যদি আইনজীবীরা দেখেন তাদের মেধা কাজে লাগানোর সুযোগ থাকতেই আছে এবং প্র্যাকটিস করতে যাচ্ছেন, তাহলে তো তারা রাজি হবেন। যেমন আগে ডাক্তাররা গ্রাম বা এলাকায় যেতে চাইতেন না, এখন তো যাচ্ছেন। রাষ্ট্র যদি সেই ব্যবস্থা করেন তাহলে বিচারপতি ও আইনজীবীরা যাবেন। এবার সাবেক এমপি শম্ভুর জমি জব্দ, 16 হিসাব ফ্রিজ। বরগুনা 1 আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর নামে থাকা 2,37,04,040 টাকা মূল্যের জমি জব্দের আদেশ দিয়েছে আদালত। এছাড়া ব্যাংকের 16 হিসাবে 5,34,17,060 টাকা ফ্রিজ করার আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার সিনিয়র স্পেশাল দায়রা জজ জাকির হোসেন গালিব এই আদেশ দেন। এছাড়া ব্যাংকে 5,28,27,725 টাকার সঞ্চয়পত্র ও বাড়ি ক্রয় বাবদ টাকা অবরুদ্ধ করা হয়েছে। দুদকের গণসংযোগ কর্মকর্তার উপপরিচালক আক্তারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। দুদকের উপমহাপরিচালক খায়রুল হাসান এসব সম্পদ জব্দ ও অবরুদ্ধের আবেদন করেন। আবেদনে বলা হয়, বরগুনা 1 আসনের সাবেক সংসদ সদস্য বীরেন্দ্র দেবনাথ শম্ভুর বিরুদ্ধে অজ্ঞাত আয়ের উৎসাহের সঙ্গে সংখ্যাগরিষ্ঠপূর্ণ 5,41,20,125 টাকার সম্পদ অর্জন ও দখলে রাখা সহ নিজ নামের মোট 16টি ব্যাংক হিসাব 41,96,25,702 টাকার অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে অপরাধলভ্য বৈধ এবং হস্তান্তরের দুদকের মামলা দায়ের করা হয়েছে। তদন্তে এসব সম্পদ পাওয়া গেছে, তারা এগুলো বেহাল করার চেষ্টা করছেন। তাই উল্লেখিত সম্পদ জব্দ ও অবরুদ্ধ করা প্রয়োজন। রাজবাড়ীতে বিদ্যুৎ বিলের 20 লাখ টাকা আত্মসাৎ, মিটার রাইডার উধাও। রাজবাড়ীতে বিদ্যুৎ বিল সংগ্রহের নামে প্রায় 20 লাখ টাকা আত্মসাৎ করেছেন ওয়েস্ট জোন কোম্পানি লিমিটেডের এক মিটার রাইডার। অভিযুক্ত ওই কর্মকর্তা মোহাম্মদ মোক্তার বিশ্বাস দীর্ঘদিন ধরে ভুয়া বিল প্রদান করে শত শত গ্রাহকের কাছ থেকে টাকা হাতিয়ে নিতেন। ভুক্তভোগীদের অভিযোগ, মোক্তার বিশ্বাস গত প্রায় 1.5 বছর ধরে রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ও শহীদ শিহাবপুর ইউনিয়নে দায়িত্ব পালনকালে গ্রাহকদের কাছ থেকে নগদ ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বিদ্যুৎ বিল আদায় করতেন। তিনি ব্যাংকের ভুয়া সিল ও স্বাক্ষর ব্যবহার করে নকল বিলের কপি প্রদান করতেন। গোয়ালন্দমোড় এলাকায় বাসিন্দারা কোরবান গাজী জানান, 2023 সালের অক্টোবর থেকে মোক্তারের কাছে নিয়মিত বিল পরিশোধ করছে। এই ব্যাংক সিল মারা ছিল, সে ব্যাংকের সিল মারা থাকত। কিন্তু হঠাৎ বিদ্যুৎ অফিস জানায়, আমার নামে 15 মাসে 1,33,000 টাকা বকেয়া রয়েছে। এটা কিভাবে সম্ভব? একই অভিযোগ করেছে শহীদ ওহাব নামের এক ব্যক্তি। তার দাবি, প্রতি মাসে বিলের টাকা দিয়েছে, কিন্তু হঠাৎ অফিস থেকে বলা হয় 2,12,000 টাকা বকেয়া। যেখানে 3 মাস বিল বাকি থাকলেই সংযোগ বিচ্ছিন্ন হয়, সেখানে 15 মাসেরও কিছু হয়নি। এটা থেকেই বোঝা যায় কর্মকর্তারা এর সঙ্গে জড়িত। ভ্যান চালক বাবুল শেখ বলেছেন, আমি নিয়মিত বিল দিয়েছি, এখন হঠাৎ করে বলছে 75,000 টাকা বকেয়া। এই টাকা আমি কোথা থেকে দেব? ভুক্তভোগী অত্যন্ত 50 জন গ্রাহক গত 2 জুলাই রাজবাড়ী জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছে। এতে উল্লেখ করা হয়, মোক্তার বিশ্বাস 2023 সালের অক্টোবর থেকে 2025 সালের জুন মাস পর্যন্ত সময়কালে অত্যন্ত 400 গ্রাহকের কাছ থেকে প্রায় 20 লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।